তোমরা কি কোনোদিন পিকচার হলের সামনে থেকে ফিরে এসেছো? হাউসফুল হয়ে গেছে শুনে। আমাদের এগুলো অনেকবার হয়েছে, তো এবারটাও আমাদের সাথে ওরকম হতে যাচ্ছিল, কিন্তু আমরা বেঁচে গেছি। মানে হাউসফুল হওয়ার পরও আমরা দেখতে পেয়েছি পিকচার। তো নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে প্রায় 9টার কাছে, আর দেখো বড়মশাই কিচেনে ঘুরঘুর করছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, গ্যাসটা শেষ হয়ে গেছে। বড়মশাই উঠিয়েছিলেন, তো তারপর আবার ডাকলাম যে চলো এসো, কিচেনে গ্যাসটা শেষ হয়ে গেছে, তো ওটা চেঞ্জ করে দেবে। তো এসে চেঞ্জ করে দিচ্ছে। আর 9টা বাজে, এরপর আমি ব্রেকফাস্ট বানাবো, তো চেঞ্জ করা নেওয়ার পর আমি ভাবলাম যে চলো চেঞ্জ করতে করতে আমি ইন্ডাকশনে বসিয়ে দিই খাবারটা। একেকটা গ্যাসের সিলিন্ডার আমার ১ মাস, ১০ দিন, ১৫ দিন, এমনকি ২০ দিনও চলে। তো এইটা প্রায় ২০ দিনের কাছে চলেছে। তো এর মাঝখানে আমি ভুলেই গেছিলাম যে গ্যাসের সিলিন্ডারটা চেঞ্জ করা হয়নি। দেখছি হঠাৎ শেষ হয়ে গেছে আজকে। তো সেই হিসাবে চেঞ্জ করছি। আর আজকে যেহেতু সানডে, তো অনেকটা লেটে উঠেছি। ৯টার কাছে। তো সেই হিসেবে ওই দিকটা লেট হলে এই দিকটাও বেশ অনেকটা লেট হয়ে যায় এবং কাজগুলো খুব তাড়াহুড়ো হয়ে যায়। তো সকালে ভাবলাম চলো চিড়ের পোলাও বানাই। অনেক কদিন ধরে ক্যান্টিন থেকে চিড়েটা এনে রেখে দিয়েছিলাম। চা দিয়ে চিড়ে ভাজা খাবো বলে। তো চিড়ে ভাজা তো আমার ঘরে কেউ খেতে চায় না। রূপুকে আমি ভেজে ভেজে দিই, তো রূপু একটু খায়, আর অনি খায় না। অনিকে যদি চিড়েটা দুধ দিয়ে কলা দিয়ে মেখে দেওয়া হয় তাহলে ও খেতে ভালোবাসে। নাহলে চিড়ের পোলাও ও খুব একটা পছন্দ করে না, কিন্তু ওর ড্যাডি আর আমি কিন্তু খাই। তো শর্টকাট কাজ করার জন্য ভাবলাম যে এটাই তাড়াতাড়ি হয়ে যাবে, তো চলো চিড়ের পোলাওটা বানিয়ে নিই। আর আজকে আমাদের প্রোগ্রাম আছে পিকচার দেখতে যাওয়া, তো সেই হিসাবে সকালে এতটা লেট করে উঠেছি। আমি ভাবছিলাম যে যখন দেরি হয়েই গেছে, তো সকালের সমস্ত কাজটা একেবারে সেরে নিয়ে স্নান টান সেরে ঠাকুর পুজো করে তারপরে রেডি হব। ৩টে থেকে শো, তো তার আগে যাব, না হলে আবার হাউসফুল হয়ে যাবে, তো ওখান থেকে আবার ঘুরে আসতে হবে। আর সত্যি বলছি, পিকচার দেখতে গিয়ে ওখান থেকে যদি ঘুরে আসতে হয় না, মানে খুবই রাগ ধরে। আর আমাদের সাথে এগুলো প্রায় ২-৩ বার হয়ে গেছে, এখানে না অন্য জায়গায়। তো আমরা এখানে একবারও যাইনি পিকচার দেখতে আসার পর, তো এবারে ভাবছি যে চলো এখানে একটা পিকচার দেখে আসি। আর এই দেখো রূপু করছে বদমাইশ। আর তারপরেই আমার বোনই ফোন করেছিল, তো ওখানে খেলা দেখাতে এসেছে, তো সে হিসেবে ও ফোন করেছে, তো ওর সাথে ফোনে বসে গেছি খেলা দেখতে। ও কোনো কিছু হলে ওখান থেকে ফোন করে আমাদেরকে দেখায়। তো সবারই একটা করে এরকম বুনি থাকা দরকার। না হলে সত্যি বলছি, বুনি না থাকলে তুমি অনেক কিছু জানতে পারবে না, বুঝতেও পারবে না। আর আমার তো মনে হয় অর্ধেক শখ আমার পূরণ করে আমার বুনি আর আমার মা। মানে কোনো কিছু দিতে না পারলেও ওদের মুখের কথা আর মিষ্টি ভাব আমার মানে সবকিছুই ভালো লাগে। তো চলো এই দেখো আমি একদম দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো দুপুরে ভাবছি যে বাঁধাকপির সবজি বানাবো আর পালং শাক আছে করবো। তো মানে সেই হিসেবে খুব তাড়াহুড়ো করছি পিকচার যাবো বলে। তার মধ্যে সবথেকে আমার বড় কাজ সেটা হচ্ছে আমার ওই পুচকি ছানাটাকে খাওয়ানো। মানে ওকে ধৈর্য ধরে বসে কতটা যে টাইম লাগে খাওয়াতে কি বলবো। তো ওর জন্য একটু বেশি লেট হয়ে যাবে, তো সেই হিসেবে তাড়াহুড়ো করছি। অনি তো অনেকটা বড় হয়ে গেছে, ওকে খাইয়ে না দিলে একদিন খেয়ে নেয় এবং তাড়াতাড়ি করতে বললে করে নেয়, কিন্তু রূপকে তো সেটা করা যাবে না। ওকে স্নান টান করিয়ে ফ্রেশ করে রেডি করিয়ে তারপর ওকে খাইয়ে নিয়ে যেতে হবে। তো অনেকটা ধৈর্যের ব্যাপার আছে এখানে, তারপরে আমি রেডি হব। তো চলো যাই হোক, আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি এবং রান্না আমার চলছে। ওই দিকটা দিয়েছি ভাত বসিয়ে, আর এখানে সবজিটা দিয়েছি। তো হয়ে গেলেই আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নেবো। এরপর রান্নাটা করার পর পুরো বাসনপত্র ধুয়ে পুরো কিচেনটা একবারে পরিষ্কার করে নেবো। আর সত্যি বলতে রান্নাঘর যদি পরিষ্কার না থাকে না, আমার সত্যি অসহ্য লাগে, মানে নিজেকেই সহ্য হয় না। তো আমি সবসময় চেষ্টা করেছি কিচেনটা পরিষ্কার করে রাখা, বাদ বাকি যেখানে যা পড়ে থাকবে থাক, কিন্তু রান্নাঘর সবসময় ঝকঝকে থাকবে, মানে দেখলেই যেন মনটা ভরে যায় এরকম হবে। আর কি বলতো, আমরা অনেকদিন পর পর ঘরে যাই, তো সত্যি রবিবারটা যদি কোথাও ঘুরতে না যাই না, ভীষণ বোরিং লাগে। বিশেষ করে আমার বেশি বিরক্ত লাগে, কারণ আমরা প্রায় ১ বছর ৬ মাস, এমনকি ৯ মাসও হয়ে যায় আমাদের ঘর যেতে। আর যেহেতু অনি এখন বড় হয়ে গেছে, তো ওর পড়ার চাপটা অনেকটা বেশি হয়ে গেছে, তো এখন সেই হিসাবে ছেলের জন্য তো আমি যেতেই পাই না। বরমশাই তো কখনো সখনো ছুটি ছাট্টা নিয়ে ও ঘর থেকে ঘুরে চলে আসে, বা ও কোনো কাজ থাকলে ওখান থেকে মানে ঘুরে আসে, কিন্তু আমি সেটাও করতে পারি না। কারণ অনির জন্য আমি কোথাও যেতে পারি না, কারণ ওর কোচিং থাকে, স্কুল থাকে, তো সেই সময় আমাকে ওগুলো সব মানে ত্যাগ করতে হয়েছে। ঘর যাওয়া, আমি যে কবে কবে ঘর যাই নিজেই ভুলে যাই। আমার তো মনে হয় যে এটাই আমার স্বর্গ, এটাই আমার পৃথিবী, মানে এর থেকে ভালো আমার কাছে কিছু নেই। আর সত্যি বলছি, কোয়ার্টারে যখন আমি থাকি কোয়ার্টারটাকে খুব ভালোবাসি, না নিজের ঘরের মতো মনে করি, আবার ঘরে যখন যাই তখন ঘরটা আমার নিজের আপন হয়ে যায়। তো দেখো আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সমস্ত বাসনগুলো ধুয়ে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর আমি স্নানে যাব, তাহলে আমার সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। আর রাতের রান্না তো পরে আছে, তো ভাবছি যে রাতেরটাও রেডি করে রেখে দেবো। তো এখন বাজছে তোমার 2:20।
তো আমার তো মনে হয় না দুপুরবেলায় পিকচার গিয়ে আমরা মানে পিকচার যেতে পারবো বা পিকচার দেখতে পারবো। আর এই দেখো রান্নাঘরটা আমি সমস্তটা ধুয়ে দিলাম। প্রায় প্রতিদিনই রান্নাঘরটা দুবার করে এরকম করে ধুই, কারণ বসে বসে যেহেতু নিচেতে বাসন ধুই তো বাসনের এঁটোগুলো এদিক ওদিক হয়ে যায়। সেই হিসেবে আমি চেষ্টা করি রান্নাঘরটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিলে পরিষ্কার লাগে এবং কোনো গন্ধও বেরোয় না। আমি মাঝে মাঝে এখানে গরম জল ঢালি এবং ফিনাইলও দিই, যাতে বেশ কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এখানে একটা জিনিস খুব ভালো, আমার কিচেনটা এতটা বড় যে আমি এখানে বসে অ্যাভেলেবেল ভাবে বাসন ধুতে পারি, সবজি কাটতে পারি, মানে খুবই সুন্দর এবং খুবই সুবিধা হয় আমার সবকিছু। তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবং আমি পড়াচ্ছি শেষে খেতে, তো ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি একদম বসে পড়েছি খেতে। তো এই দেখো আজকে বানিয়েছিলাম বললাম বাঁধাকপির সবজি আর পালং শাক। তো চিকেন দিয়ে বাঁধাকপির সবজি এই শীতের মধ্যে আমি দুবার বানালাম, তো প্রথমবারটা খুবই টেস্টি হয়েছিল, মানে আমার ছেলে এত পছন্দ করেছিল খেতে। তারপর আমি তখন দ্বিতীয়বার খেয়ে দেখলাম সত্যি খুব ভালো হয়েছে। তারপরে দেখো ফাইনালি সন্ধ্যেবেলা একদম রেডি হয়ে গেছে, দুপুরে আমরা যেতে পারিনি পিকচার দেখতে, তো সন্ধ্যেবেলা একদম সবাই মিলে রেডি হয়ে পিকচার দেখে চলে এলাম। আমার পিকচারটা খুবই সুন্দর ছিল, কিন্তু ওখানে গিয়ে একটাই সমস্যা হয়েছিল যে পুরো বুকিং হয়ে গেছিল, আর এখানে রুলস অনুযায়ী আগে থেকে বুক করে যেতে হবে। তো আমাদের জানা ছিল না, তো আমরা প্রথমে ভাবলাম যে চলো কিছুটা ওয়েট করি, যদি দু একটা সিট ফাঁকা থাকে তাহলে আমরা দেখে চলে আসবো। কিন্তু আমাদের মতো অনেকজন ছিল যারা বুকিং করেনি, কিন্তু ফাইনালি সবাইকে দেখানো হয়েছে, মানে সবাই দেখতে পেয়েছে, যেহেতু রাত্রেবেলা অনেকটা সিট ফাঁকা ছিল আর এইদিকে অনেকটা শীত পড়েছে, তো যারা হয়তো বুকিং করেছিল তারা আসতে পারেনি। তো তাদের সিটগুলো বসে আমরা দেখে নিয়েছি। কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরেছি, সেখানে এরকম রুলস ছিল না যে বুকিং করতে হবে, তো এটা জানা গেল, ভালো হলো। এর পরের বার যখন